ফজরের নামাজে গেলে দেখা যায় কত মুনাফিক। সারা মিডল ইস্টে দুই নামাজে মানুষ সবচেয়ে বেশি। কয় নামাজে? ফজর এবং এশা। আর বাংলাদেশে এই দুই নামাজে মানুষ সবচেয়ে বেশি কোন নামাজে? জুমার দিন নেতা সাহেব সোনার চেইন গলার, হাতে এলো সোনার আংটি, শরীদান নেতা ইয়ে গর্দানা দড়ি বার করে দে। ও গর্দান নেতা আবার আপনারা অন্য জিনিস কে কর। আমি মেহমান নিয়ে আসলাম, আমার ওই হুমায়ুন দুগা গর্দান না দিয়ে শোতাই তো হইল। তুমি তোমার মধ্যে ভদ্রতা নাই, গর্দান না দিব মেহমান বেসর। বললাম গর্দান না কি? কয় বালিশের ক্ষয় গর্দান। কি কঠিন ভাষা আপনাদের। হ্যাঁ, আপনারা কন্যা না? ও আপনারা কি বলেন? আপনারা বালিশ বলেন। হ্যাঁ, এই জন্য বিয়ে করবেন, সবচেয়ে কাছে বিয়ে করবেন, সবচেয়ে বরকত পাবেন। রাসূল বলছেন প্রতি 3 মাইল অন্তর অন্তর মানুষের স্বাদ, মানুষের রুচি, মানুষের ভাষা কি হয়? চেঞ্জ হয়ে যায়। 3 মাইল। কয় মাইল? 3 মাইল। শ্রমিককে শ্রদ্ধা করবেন, শ্রমিককে শ্রদ্ধা করতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে এই দুইটা হাদিস মনে থাকবে তো ইনশাআল্লাহ। নিয়তের সাথে জড়িত। আল্লাহ নিয়তকে পরিশুদ্ধ করে দেন। নিয়ত হবে কার সন্তুষ্টির জন্য কাজ করব। দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি না, সব পায়ের তলায় রাখি। ঠিক না বেটি? সামনে বিজয় আসবে কাদের? হ্যাঁ, শুরু হয়েছে বিজয়, আলহামদুলিল্লাহ বলে। সব দল ধ্বংস হবে, নবীদের হাতে দিনের বিজয় হবে। কার কথা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন কাফা বিল্লাহি শাহীদা। 3টা আয়াত, 3টা সূরা, একই ডাইমেনশন। আল্লাহ বলছেন তিনি সেই সত্তা, তিনি তার রাসূলদেরকে পাঠিয়েছেন দ্বীনে হক এবং সত্য দিন হেদায়েত সহকারে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য। বিজয় হবে নবীর হাতে। কার হাতে? ঈসা আলাইহিস সালামের হাতে দিনের বিজয় ঘোষণা করবেন। ঈসা আলাইহিস সালামের হাতে মারা যাবে দাজ্জাল, ওই বিয়াদব। কি নাম? দাজ্জাল। দাজ্জালের ফিতনা এত কঠিন হবে, রাসূল বলেছেন মহিলাদেরকে ঘরের ওই যে চকির পায়ের সাথে বেঁধে রাখবা, মহিলারা ছুটে যাবে সব। আমাদের দেশে দেখবেন নচা পচা পীর সাহেব আছে যেগুলোর কিচ্ছু নাই, ল্যাংটা হাঁটে, এদের পিছনেও মহিলারা আছে না নাই? কথা বল না কেন? যে কোনো ভন্ডের জায়গাতে ওরসে যায়, কারা বেশি যায়? কারা বেশি যায়? গোপনে যায়, চাবি জানে, ওইটা আনে, সেটা আনে। ঠিকটা বেটি? খবরদার এদেরকে। আমরা জ্বালাবো না, আমরা তাদেরকে বুঝাবো ইনশাআল্লাহ। জ্বালান পোড়ান আমাদের কাজ নয়। জ্বালান পোড়ান হলো শয়তানদের কাজ। জালো জালো, আগুন জালো, এখানেও জ্বলবি ওখানেও জ্বলবি। আমরা এখানেও নূরের বাতি জ্বালাবো, ওখানেও নূরের নিচে থাকবো। ঠিক না বেটি? আমাদের ইসলামটা কি? নূর। ইসলামটা কি? দ্বিতীয় হাদিস নেন, মা আয়েশা থেকে বর্ণিত, মা লাইসা ফি আমরুনা ফাহুয়া রাদ। যেটাতে আল্লাহর নির্দেশ থাকবে না, রাসূলের সুন্নাত থাকবে না, সেটা আমরা মানব না। রাসূল বলেছেন নামাজের পরে, ওই যে আজানের আগে পরে কোন আওয়াজ মসজিদে হতে পারবে না। একটা গ্রুপ আছে আজানের আগেও বিভিন্ন জিনিস পড়ে, আজানের পরেও পড়ে, আছে না নাই? মসজিদের মাইক শুধু ব্যবহার হবে কার জন্য? আল্লাহর জন্য। এমন কি রাসূলকে এসে একজন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ব্যবসা যেন বরকত হয়, আপনি একটু দোয়া করেন। রাসূল দোয়া করলেন, আল্লাহ এর ব্যবসা যেন কোনো বরকত না হয়। মসজিদের মাইক একমাত্র আল্লাহর ঘোষণার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন আমরা তা করব। রাসূল কোনোদিন কারো কদমে সালাম দেন নেই। আমাদের লোকেরা কদমে সালাম দেয়, ঠিক না বেঠি? অমুকের কদমে লাখো সালাম, এটা কুফুরি। সালাম কার নাম? কার নাম? এটা তুমি কদমে দিলা কিভাবে? সালাম শিখিয়েছেন আল্লাহ নিজে, সূরা সাফফাত। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
পড়েন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমার উম্মতদেরকে বলে দাও, কেউ যদি তোমাকে সালাম দেয় আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। সালাম দিবে কে? আল্লাহ নিজে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই বয় এই হাজত নাই নিয়ে হরি দাও। উঠবেন কেউ, সাথে সাথে মোনাজাত ধরে দেবে। আমরা তো কারো শোনাবানোর ইচ্ছা করতে বসি না, বুঝতেছেন না? কাল আল্লাহ কাল রসুল ছাড়া আছে কোনো কথা? তো উঠেন কেন, বেয়াদবি করেন কেন? 3 নম্বর হাদিস, নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু আরদা। বাবুল ফেতানের হাদিসের জন্য তিনি বিখ্যাত। তো বুখারীতেও তিনার কিছু বিখ্যাত হাদিস এসেছে। মিরাসের যে হাদিসটি তিনার, এটা অত্যন্ত বিখ্যাত হাদিস। কোনো পিতা যদি জীবদ্দশায় সন্তানকে সম্পদ দেয়, ছেলেকেও 2 ভাগ মেয়েকেও 2 ভাগ, এটা নুমান ইবনে বাশিরের হাদিস। তিনার বেশ কিছু বিবি ছিলেন। তো তিনার এক বিবি রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার স্বামীকে বলেন আমাকে যেন একটা গোলাম দেয়। কি দেয়? কি দেয়? গোলাম দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, নোমান কি অন্য বিবিদেরকে এরকম দিবে নাকি? কয় না। রাসূল বললেন, তাহলে আমি এই মিথ্যার সাক্ষী হতে পারবো না, দিলে সবাইকে দিতে হবে সমানভাবে। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরাম মাসলা নিয়েছেন, কোন পিতা যদি সম্পদ সন্তানকে জীবদ্দশায় বন্টন করে দেয়, ছেলে 2 ভাগ মেয়েও 2 ভাগ, আর মৃত্যুর পরে আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ মেয়ে পাবে 1 ভাগ। এটা মাথায় রাখবেন। নুমান ইবনে বাশির বলছেন, আল হালাল বায়্যিনুন ওয়াল হারাম বায়্যিনুন বাইনাহুমা মুশতাবিহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মধ্যখানে কিছু সন্দিহান জিনিস আছে। হারাম আমরা করব না, হালাল আমরা ছাড়ব। নামাজ হালাল, নামাজ করব, ঠিক না বেঠিক? পিতামাতার খেদমত করা কি ফরজ, এটা করব। প্রতিবেশীকে কষ্ট দেয়া কি? জোরে বলেন। মানুষের জমি দখল করা কি? কাউকে মিথ্যা প্রতিপন্ন করা কি? মিথ্যা মামলা দেয়া কি? মিথ্যা মামলার সাক্ষী হওয়া কি? গায়েবী মামলা দেয়া কি? কত বড় সৈনিক! বাঁশখালী মার্ডার হয়, মামলা দেয় সাতকান্যা। বাঁশখালী মসজে মামলা হাইয়ে দে ঈদগাহ। কোবাজি কে মসজে ক আইনও জানি, হয় তোমার বাড়ি হড়ায়, তো আর বাড়ি তো সাতকান্যা ঈদগাহ। আর যে মরছে তার বাড়ি হড়ে, আই তারে নচিনি, তার বাপের নামও ন জানি, কোনোদিন আই যাইও নয়। ওই যে কি কয় এদিকে ন দেখি দিতে থাকো এখন মামলা। তোর নামাজ তোর হজ জাকাতের 2 পয়সা মূল্য হবে না যতক্ষণ ওই যাকে মামলা দিয়েছ সে যদি মাফ না করে দেয়। মিথ্যা মামলার মূর্তি পূজা এক। বলেছেন আল্লাহ জাল্লা শানুহু, সূরা হজ 30 নম্বর আয়াত, অস্তানিবুর রিজসা মিনাল আওসাম অস্তানিবু কাওলাজ জুর। রাসূল মসজিদে নববীর মিম্বারে বসলেন আর বললেন, তোমরা মূর্তি পূজা ছাড়ো, মিথ্যা কথা ছাড়ো। মিথ্যা কথা, মূর্তি পূজা এক। মূর্তি পূজাও মিথ্যা, মিথ্যা কথাও মিথ্যা। একটা মাটিকে দেবতা বানায়, সত্যি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। বুঝাবেন বিনয়ের সাথে, হিন্দু ধর্মে মূর্তি পূজার কোনো জায়গা নাই। এই মূর্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, এ যাও তোমরা যার পূজা করেছো তার কাছে যাও, ওই মূর্তিগুলোর কাছে যাও যেগুলোকে সেজদা দিয়েছো, যে পীরগুলো সেজদা দিয়েছে তার কাছে চলে যাও। আছে না কিছু ভণ্ড সেজদা নেয়, পা কেটে ফেলেন সব শয়তানদের।
সব মাজার ভেঙে গুড়িয়ে দেন। মুসলিম শরীফের হাদিস, রাসূল প্রথম ময়দানে গেলেন, এই আলী এদিকে আসো, যত কবর উঁচু দেখবা ভেঙে মাটির সাথে মিশাও। কত দরদ মাজারের। মাজার শব্দটাই নাই কোরআন হাদিসের কোথাও। কি আছে? কবর। রাসূল বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদুম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আমার মিম্বারের মধ্যখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। আবার রাসূল দোয়া করতেন নামাজে আসার সময়, আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি। আল্লাহুম্মা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। রাসূল দোয়া করতেন, হে আল্লাহ আমার উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে নূর দেন। আমার মগজে চোখে হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গ অস্থিমজ্জায় নূর দেন। আমি যখন চলে যাব আমার কবরটা নূর দিয়ে ভরে দিয়ে। আরো আস্তে কও সুবহানাল্লাহ। তিনটা সূরা হলো পুরা নূর। কয়টা? তিনটা। সূরা ফাতিহা পুরাটাই কি নূর, আর সূরা বাকারার শেষ দুই আয়াত, এই তিনটা হলো নূর। এই তিনটা কি নূর। বেশি বেশি পড়বেন। রাসূল রাতে শোয়ার সময় পড়তেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। মুখস্থ আছে আপনাদের? আছে? পড়েন, পড়ায়া দেই যাতে রাত্রি গিয়ে শোয়ার সময় আর পড়তে না লাগে। পড়েন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা ইকতাসাবাত। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين। বলেন আমিন। এবার পড়েন আমার সাথে সূরা আরাফের প্রথম আয়াতটা আমরা পড়ি, দেখি কোন দূর যাওয়া যায়। থাকবেন তো ইনশাআল্লাহ? আনোয়ার সাহেব আসবেন, আপনারা থাকবেন। আন্দরকিল্লার দীর্ঘদিনের তিনি খতিব। পড়েন, আলিফ লাম মিম সাদ কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিন লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। এই তুই আনস কিনলে হলুদ পাঞ্জাবি, তুই কি বেচস? ব্যাস, বেশি করে ব্যাস। এগুলো কিনবেন আপনারা। মাহফিলে যে সমস্ত দোকানদাররা আসে বেশি করে কিনবেন। এরা গরিব হয়েছে আমাদের চোর নেতাদের কারণে। ওই ডাকাতরা এদের অধিকার খেয়ে ফেলেছে, ঠিক কিনা? মাটি শুদ্ধ হাই ফেলাইয়া আর বন খাই ফেলাইছে। খা বেশি করে, হিসাব নিবেন কে? আমাদের বড় আল্লামা বলতেন একটা সুন্দর গল্প। এক বেটার দুইটা প্রাণী ছিল, গাধা আর ছাগল। ছাগলে গাধারে কয়, গাধা তুই আসলে গাধা। গাধা কয়, তুই কইলো গাধা না কইলো গাধা। কিল্লাই কস? কয় কই তোরে মালিক আদর করে না, খাওয়ায় না, গোসল করায় না, গলা চুলকায় না, আমারে আদর করে, খাওয়ায়, গলা চুলকায়। গাধা কয় কেন করে জানো? কোরবানের চাঁদ উঠছে। কি উঠছে? কোরবানের চাঁদ উঠছে। গরিবরা তো অল্প হিসাব নিয়ে চলে যাবে,
আর যারা বেশি বেশি খাইতেছ হিসাব দেওয়ার চোটে চোখে মুখে কিছুই দেখবা না। সব সোয়াব যাদের অধিকার নষ্ট করেছ তারা নিয়ে যাবে সব।